সুপ্রিয় দর্শক, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্ধা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে বেশ কিছুদিন ধরে অনুরোধ করেছিলেন যে রবিউল ভাইয়ের খামারটা দেখানোর জন্য। এই যে কিন্তু রবিউল ভাইয়ের খামার। তো ভিডিওটা শুরু করার পূর্বে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেক বন্ধু আছেন আপনারা কিন্তু আমাকে বারবার করে অনুরোধ করেন যে রবিউল ভাইয়ের ঠিকানাটা এক্স্যাক্টলি কোন জায়গায় সেটা বলার জন্য। আপনাদেরকে আবারও বলি, রবিউল ভাইয়ের হচ্ছে খামার হাতিবান্ধা গ্রামে। আপনারা যদি নালিতাবাড়ি থেকে আসেন, আড়াইয়ানি বাজারে এসে আপনারা অটো কিংবা রিক্সাওয়ালাদের বলবেন যে বিন্নিবাড়ি স্কুলের সামনে আমাকে নামিয়ে দেন। বিন্নিবাড়ি স্কুলের সামনে নামিয়ে দিলেই তার পাশে আপনার এই রবিউল ভাইয়ের খামার। আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম সালাম মুকুল ভাই, ভালো আছেন? খামারের মধ্যে হাঁসের কাজে ব্যস্ত আছেন না? জি ভাই। তো পানি দিতেছেন না? জি, পানি দিতেছি। আচ্ছা পানি দেন। দিয়ে ঘর পরিষ্কার করে দিতেছি। হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। তো, রবিউল ভাই, চীনা হাঁস তো এখানে নেই না? না, সিনাস ভাই আলাদা। আচ্ছা, তো আমরা তো প্রথমে আপনার চীনা হাঁস নিয়ে কথা বলতে চাইতেছি। ঠিক আছে ভাই, আপনাদের সিনাসের জায়গায় নিয়ে যাবো। আচ্ছা, তাহলে আপনি পানিটা দিয়ে কমপ্লিট করেন। হ্যাঁ জি। আচ্ছা রবিউল ভাই, বর্তমানে কবুতরও তো অনেক আছে আপনার জি, দেখছি। কবুতর অনেক। এখন কবুতর কতগুলো আছে? কবুতর 70 জোড়ার উপরে আছে, গণা নাই, তবে 70 জোড়া আর কি। সব কি এখানেই আছে? জি, এখানে এই যে কাছে ও। সব ডাক দিয়ে পরে আমি দেখাবো কবুতর। এই যে কূপে আছে। আচ্ছা, চীনা হাঁস কি বর্তমানে এখানেই আপনার রানিং গুলো সব আছে নাকি? সবগুলো নাই, তবে এখানে আছে, ওই যে এলোমেলো আছে, এটা নিয়ে আসতে হইব। ও, এখানে এই আছে আর কি আশেপাশে সব। জি জি আছে। আচ্ছা, রানিং বর্তমানে কত জোড়ার মতো আছে? রানিং এই যে ফানা দিছে একটা। রানিং এখন একটু কম, 54 পিসের মতো রানিং আছে। 54 পিসের মতো আছে। আচ্ছা, এইখানে যে খাবারটা দিলেন রবিউল ভাই, এটা কি খাবার? এটার মধ্যে শুকনা ফিট আর ধান, মোটা ধান। ফিট আর মোটা ধান আছে না? জি জি। আর কিছু নাই না? না, আর কিছু নেই। মানে দুইটাকে কি সম পরিমাণে দিলেন ভাইয়া? জি, আমি শুধু খালি এটাই খাওয়াই। মানে এই খাবারটাই এই খাবারটাই খাওয়াই রেগুলার, বাচ্চারে বড়রে সব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মোটামুটি যদি ধান অর্ধেক আর যদি শুকনো ফিট অর্ধেক হয়, তাহলে চীনা হাঁসের জন্য সবচেয়ে পারফেক্ট খাবার হয় নাকি? জি জি। হাঁসের চেহারা বুঝছেন, দেখেন হাঁস এগুলো এক সমান বাচ্চা ফুটাইতেছে, ডিম ফুটাইতেছে, মানে এক সবসময় রেগুলার থাকে। সবসময় রানিং জি। বাচ্চা ডিম ফুটাচ্ছে। একটা মনে করেন বাচ্চা ফুটাইলো, বাচ্চা আমি এই 5 দিন 6 দিন সরাইয়া দেই, আবার মনে করেন ডিম দেয়। আচ্ছা, আনুমানিক আপনার কদিন, মানে একবার বাচ্চা তোলার পর কতদিন সময় লাগে আবার নতুন করে ডিম পাড়তে? কিছু হাঁস আপনার 1 সপ্তাহ পরে ডিম দেয়, কিছু হাঁস 15 দিন আছে, কিছু হাঁস 1 মাস পরেও দেয়, কিছু হাঁস আবার 10-12 দিন পরে দেয়। এটা কোনো একবারে এক লগে যে ডিম দিব 5 দিন পরে পরে এরকম কোনো হাঁস নাই। আচ্ছা রবিউল ভাই, আরেকটা কথা আপনার কাছ থেকে আর কি আমি জানতে চাইতেছি, এইখানে কি সব আপনার ছাড়া থাকে সারাদিন? সারা বাড়ি ছাড়া, এখানে এই যে পুকুরের এখানে মানে সবসময় ওপেন আছে তাই তো? জি জি। এই পুকুর থাকলে কি হয়, আপনার গোসল টোসল করা গোসল করে প্রতিদিন, গোসল করে, একবার গোসল করে, বেশি পানি থাকে না, ওরা শুকনা মধ্যে বেশি থাকে। আর ই করে কতদিনে, পাক ঝাড়ে কতদিনে রবিউল ভাই? পাক 6 মাস পর পর। 6 মাস পর পর হাঁসে পাক ঝাড়ে? জি। পাক ঝাড়লে কি ডিম বাচ্চা 6 মাসের মধ্যে আপনার 3-4 বার বাচ্চা ফোটা। আর পাক ঝাড়লে কি ডিম বন্ধ থাকে? পাক জানলে ডিম বন্ধ থাকে, পাক হইয়া পুরা কমপ্লিট হয়ে শিকশিকা হইয়া পরে ডিম পারে। কতদিন? এনে বর্তমানে একটা হাঁস পাক জারবো না এখন, এগুলা ডিম দিব আবার। এই যে আবার দিতে দিতে এই যে হাঁসটা পাক জারতেছে, এই যেটা। ওই যে ওইটা? জি, এটার এই যে পরে হয়ে গেছে, এই যে মা ফাঁকটি পড়লে পুরা জাইরা কমপ্লিটের পরে ডিম দিবে। এটা বাচ্চা ফুটাইছে, তা মনে হয় 1 মাস হয়ে যাবো না 25 দিন হয়ে যাবো। আচ্ছা, পাক ঝাড়লে কতদিন সময় নেয় ডিম পাড়ার জন্য? এই যে সময় বেশি নিতেছে, বললাম না, পরে 1 মাস হয়ে যেতেছে, আরো হয়তো 15-20 দিন নিব। মানে আনুমানিক আমরা ধরে নিতে পারি যে 2 পাক মাস, জারলে 2 মাস 1.5 মাস লাগবে ডিম পাড়া বন্ধ রাখে, বন্ধ তাই তো? রাখবে। আচ্ছা আচ্ছা, এই গরমের ভেতরে রবিউল ভাই কোনো সমস্যা হয় হাঁসের? গরমের ভিতরে আমার বিশেষ করে আমার এই নতুন এই সমস্যা নেই, যে এমনি হাট বাজার থেকে আনলে হ্যাঁ, এইটা মনে হয় ভালো হাঁস আনি, পরে একদিন পরে দিয়ে একটু না একটু সমস্যা পায়। মানে হাট বাজার থেকে কিনলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। হাঁস দেখেন, এটা 1200 টাকা দিয়ে কিনছি, আল্লাহ পুরা ওই ক্লিয়ার হয়ে হাঁটতেছে না। মানে এখনো পুরোপুরি সুস্থ হয়েছে না? না না, সুস্থ হয়েছে না, এখনো আর কি একে ওষুধ টষুধ খাওয়ানো লাগতেছে? ওষুধ খাওয়ানো হইতেছে, তার মানে সবকিছুই, তবে আগের থেকে একটু ভালো হয়েছে, আগের থেকে ভালো এটা হয়েছে। কি কি ওষুধ দিলেন বর্তমানে? ইয়ারে বর্তমানে হ্যাঁ তো ন্যাংরা আছিল, এর থায়োবিন খাওয়াইতেছে। মানে থায়োবিনটা কি আপনার পা পড়ে গেলে পরে খাওয়া? হ্যাঁ, একবার পাও ন্যাংরা আছিল, পাও ন্যাংরা, আর ওই পাকটাই আচ্ছা রবিউল ভাই, ওই মানে আমি দেখছি যে সুস্থ একটা হাঁস ভালো আছে, স্বাস্থ্যবান, খাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু গরমের মধ্যে হঠাৎ করে না পাটা নিয়ে পড়ে যায়, মানে একেবারে ঝিম ধরে, তারপরে হাঁটতেও পারে না, খাওয়াও বন্ধ হয়ে যায়। এটা। কি রোগ এটা? এটার মধ্যে ডাক প্লেগ আছে। ডাক প্লেগটা কি জানেন?
ওই যদি চুনা পায়খানা করে একবার দুনো পাও পইরা জায়গা না খাদ্য খা, তার মানে ওই ডাক পেলে একটা হইলে তাহলে ওটা আপনার কিছু হাঁস ভালো হয়, ওটা সিপ্রু খাওয়াইতে হবে। ডাক পেলে গুলি তো চুনা পায়খানা, চুনা পায়খানা হলে সিপ্রু কাজ করে। আচ্ছা আচ্ছা। আর ওই পড়ে যাওয়াটা কি অ্যাকচুয়াল চুনা পায়খানার কারণেই নাকি অন্য কোনো সমস্যা থাকতে পারে? ন্যাংরারও আছে, ভিটামিনের ঘাটতির কারণেও আছে। ও মানে খাবার দাবার প্যারালাইসিস হইলে যদি ওই খাবার ঠিক মতো খায় এই হাঁসটা ভালো হওয়া সম্ভব। আচ্ছা, মানে খাওয়া দাওয়া ছাইরা দেয়, হ্যাঁ, এটা বিশেষ করে বেশিরভাগ 100 থেকে 80% ভালো হয় না। ভালো হয় না? জি না। আচ্ছা, ওইটা কি খাওয়ানো লাগবে মানে একটু যদি আমাদের বন্ধুদেরকে বলে দিতেন যারা আপনার ভিডিওটা দেখতাছে। রিবোথিন খাওয়াইতে পারেন ন্যাংরার জন্য। রিবোথিন এই ওষুধ কই পাওয়া যায়? থায়োবিন, এটা যে মুরগির যে ফার্মেসি দোকানটা আছে, মুরগি পশু, আচ্ছা, এই ফার্মেসিতে পাওয়া যাবে। মুরগির ফার্মেসির দোকান থেকে আপনার ওই রিভোসিনটা খাওয়াইতে পারে, তাই তো? আরেকটা হচ্ছে গরমের ভেতরে ঠান্ডা জ্বর যেটা লাগে, এটার ক্ষেত্রে কি ওষুধ খাওয়ানো যায়? গরমের ভিতরে যেটা ঠান্ডা ঠান্ডা লাগে, গরমের ভিতরে ঠান্ডা, এটা কোলকেয়ার ব্যাট আছে, মাইক্রোনিট আছে ঠান্ডার জন্য। কোলকেয়ার ব্যাট হলো মানুষের যেহেতু কম হাঁস, মনে হয় 8-10টা হাঁস, অন্ত মাইক্রোনিটের দাম হলো 300-র উপরে দাম, ওটার দাম বেশি। আর একটা কোলকেয়ার ব্যাট 20 টাকা। তাহলে উনি একটা বড়ি আনলে একটা বড়ির 8টা-6টা হাঁসের খাওয়াইতে পারবো। 8টা বড়ির 6টা? একটা বড়ির 8 ভাগ করে 6টা হাঁস, এই 8 ভাগ 8টা হাঁসের খাওয়াইতে পারবো। ও, বুঝতে পারছি। তাহলে মোটামুটি 40 টাকার 2টা বড়ি আনলে আর কিংবা 5টা বড়ি আনলে ওইটা পুরো মেকআপ ভালো হয়ে যাবে। যাদের অল্প আছে তাদের জন্য। আর যদি হাঁস যাদের বেশি, তাদের জন্য মাইক্রোনিট আছে, ইরাজিন আছে। ও, রবিউল ভাই, পুকুরের ভেতরে তো মানে আপনার এখানে হাঁসও আপনি নিয়মিত ভাবে ছাড়তেছেন, এটা আমরা দেখছি, হ্যাঁ, কিন্তু এখানে কি মাছও করা যায়? আবার অনেকে বলে যে হাঁস মাছ খায় না, এরকম কোনো না না না, এটি কোনো মাছ খায় না, এগুলোতে কোনো মাছ খায় না। না, মানে মাছ যদি থাকে পুকুরে তাহলে আপনার মাছের আরো ভালো, ভালো। এটারও যদি আপনার ওই যে মানে পায়খানা টায়খানা করে যেভাবে গোসল করতেছে দেখছেন, এইভাবে যদি গোসল করে হাঁস তো এমনি শরীরে ময়লা থাকবো না, পরিষ্কার থাকবো। হ্যাঁ, মানে এটা হলো পরিষ্কার রাখার জন্য। আর এই হাঁসে পুকুরের ভিতরে পায়খানা করলে ওইটাতে কোনো সমস্যা হয়? না না না, পানি অনেক বেশি যায়। আচ্ছা রবিউল ভাই, অনেকে মানে আপনার মনে করে হাঁস যারা পালে, চীনা হাঁস, তারা মনে করে কি যে ধারাবাহিকভাবে চীনা হাঁসকে কোনো না কোনো ওষুধ খাওয়ানোর দরকার। যদি অসুখ মানে এরকম কোনো নিয়ম আছে নাকি, নাকি শুধু অসুখ হলেই ওষুধ খাওয়ানো উচিত? অসুখ হইলেই ওষুধ খাওয়ানো উচিত। অসুখ হইলেই আপনার ওষুধ খাওয়ানো উচিত না? জি জি। আর অসুখ না হলে হাঁসকে কি কোনো ওষুধ খাওয়ানো দরকার? আমি মনে করি ওটা না খাওয়ানোই ভালো, কারণ আমি নিজেই খাওয়াই না। আচ্ছা, যেটা অসুস্থ ওটারে খাওয়াই, আর যেটা অসুস্থ না হয় ওটারে যদি আমার সন্দেহ থাকে তাহলে খাওয়াই, আর না নাই, আর ওষুধ খাওয়ানোর দরকার নেই। আচ্ছা, আমার আরেকটা জিনিস জানার ছিল যে আপনার ওই ভিটামিন কি খাওয়ানোর দরকার পড়ে নাকি কোনো হাঁসকে? এই যে ভিটামিন ই সেল খাওয়াইতে হইব, ই সেল খাওয়াইলে আপনার ডিমটা আইব, ই সেল মাঝে মধ্যে খাওয়ানো লাগে। ওটা হলো আপনার রানিং হাঁসের জন্য ই সেল। এটা কি মানে হাঁসের পুষ্টির জন্য? জি, ডিমটা আসার জন্য। ডিম যদি না আসে ই সেল খাওয়াইলে ডিম আসবে। আচ্ছা, ই সেল খাওয়ালে মানে ডিমটা আসে, তাই তো? ওটা কি খাবারের সাথে মিলাই দেন? পানির সাথে মানে 1 লিটারে 1 মিলি করে মিক্স করে দিতে হইব, 1.5 মিলি দিলে একটু বেশি হইলো সমস্যা। আচ্ছা, যাদের ডিমের সমস্যা তারা ই সেল খাওয়াবো। অনেক জনের হাঁস ডিম পারে না, কারণ আমার হাঁস তো ডিম ঠিকই পারে, আমি খাওয়াই না। আচ্ছা, মানে যদি ডিম পারতে থাকে তাহলে খাওয়ানোর দরকার নাই, যদি ডিম না পারে তাহলে খাওয়ানোর দরকার আছে, তাই তো? ই সেল। আর এই শীতের দিন হলো আপনার এডি3 ই সেল, গরমের দিনের জন্য এডি3 বন্ধ। গরমের দিনে এডি3 বন্ধ, আর শীতের দিনে ই সেল আর এডি3। আচ্ছা আচ্ছা রবিউল ভাই, তাহলে আপনার যেখানে আর কি ডিম উৎপাদন করতেছে চীনা হাঁস, ওখানে আপনি ফ্লোরটা কেমন রাখছেন আর ওখানে কিভাবে পজিশন করে দিচ্ছেন হাঁসগুলোকে রাতে থাকার জন্য, সেটা একটু দর্শকদেরকে দেখাই, চলেন নাকি? আচ্ছা, ওকে। বাচ্চা সবই এখানেই রেখে দিচ্ছেন? এইখানেই। আচ্ছা আচ্ছা, ফ্লোরের বিষয়টা বলছিলেন যে হাঁসে তো মানে এখানে রাতে থাকে, পায়খানা করে। জি, মোটা বালু দিছিলাম, এখন বালু ভরা শেষ, আবার ঘর পরিষ্কার করে আবার নতুন করে বালু দিতে হবে। মানে বালুটা একজন আমাকে প্রশ্ন করছিল যে রবিউল ভাইয়ের ফ্লোরটা দেখলাম অনেক বালু টালুতে ভরা, এটা কি ময়লা নাকি? তা আমি বললাম যে না, এটা হাঁসকে ভালো রাখার জন্য দিছে, বুঝছেন না? এইভাবে রেখে হচ্ছে না, আর বেশি করে দিয়ে পরে যে ময়লা পায়খানা ফালাইতে পরে বালু কমে যায়, আবার দিতে হয় না? রবিউল ভাই, এখন বর্তমানে কুচে আছে কটা হাঁস? কুচে আসে বর্তমানে 5 পিস, না 6 পিস। 5 পিস 6 পিস আছে, তাই তো? 6 পিস। আচ্ছা আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 আরো আছে নাকি? 7 পিস তাহলে। জি, 7 পিস না? আর রবিউল ভাই, এখানে বাচ্চা কতগুলোতে ফুটাইছে?
বাচ্চা এনেও অনেকটি হাঁসের বাচ্চা ফুটছে রেগুলার কিন্তু দুইটাই দেখা যায় নিয়ে দুইটা ঘুরতেছে। দিছি এনতে আরেকটা কমাই এলাম বাচ্চাটি উমের লেগে দুইটা দিছি ও মানে বুঝছেন? কুচে হাঁস যদি আপনি বাচ্চা- বাচ্চার সাথে দেন তাহলে সবগুলো নিয়েই ঘুরতে থাকে। জি জি তার মানে এনে বাচ্চা 200-র উপরে হয়ে গেত আমি বাচ্চা বিক্রি সেল করে লাই ওখানে আমার মনে হয় 30-35টা আসে কয়দিনের মধ্যে ফুটলো ফুটার পরে দুইটা দুইটা করে আর কি রাখি ওর দুইটা এই দুইটাও ছাড়াই দিয়াম এখানে না বাচ্চা ছাড়াইলে এখানে বাচ্চা আছে কতটি? এখানে হোক বিভিন্ন বেচের বাচ্চা তো এখানে বাচ্চা আছে আপনার পরে 100-র কাছাকাছি এই 100 বাচ্চা রইল আর কি কয়? বিক্রি করে লাই তো এর লেগে হিসাবটা এটি কত দিনের বাচ্চা ভাই? একবারে এর বাচ্চা জিরো জিরো বাচ্চা? বাচ্চা এটা হলো এডি? 2-3 দিনের হ্যাঁ আর এর থেকে এই যে সাথে যে একটু বড় আছে জি এডি হলো এডি মনে হয় 17 দিন 18 দিন আচ্ছা 20 দিনের আছে অনেকটি বেশ আচ্ছা আচ্ছা, মানে 3-4 পদের বাচ্চা আর কি এখানে আছে। হ্যাঁ, সব বয়সে আবার সাদা কালো মিশ্রণও বাচ্চা আছে সব দেখা বাচ্চাই আছে আর আর যে বিভিন্ন কালার যায়। ও আর রবিউল ভাই, এটা মানে এই বাচ্চা বাচ্চারে আপনার এই ছোট বাচ্চারে শুরুতে কি খাওয়ান ভাইয়া? জি খাওয়ান কি? খাওয়াই খুদি খাওয়ানিও খুদি? খুদি জাল করে আর ওই যে অল্প অল্প পিঠে ও, দেই এই যে খুদির সাথে হলুদ দেই হলুদ মিশ্রণ করে? হলুদের গুঁড়া এই দেখছেন আচ্ছা, হলুদের গুঁড়া দিলে বাচ্চা রোগ বালাই কম হয় হলুদের গুঁড়া দিলে খুদির জাল দিয়ে, তাই জি তো? জি জি এই ধান যাওয়ার মতো দেই এইভাবে দেই বাচ্চারা এই যে খায় আচ্ছা রবিউল ভাই, খুদিটা বেশি খায় লবণ দেন? না না লবণ দেই না ভাই। লবণ ছাড়া না? লবণ ছাড়া আচ্ছা, এই যে আপনার একটু পানি এর সাথে খাবারের সাথে পানি মিশ্রণ করে দিলেন না, জি খাবারের সাথে পানিটা, এমন কি এই পানিতে কি ওরা ভেজে ঠেজে নাকি? একটা বাচ্চা বেজানো দেখছেন বাচ্চা শুকনা ও, আর একদম বাচ্চা থেকে ফুটে বেরোলে তখন ওই একটু লাইসোবিটের পানি দেওয়া লাগে, তাই তো? জি ছোট পাতলা লাইসো বিট দেওয়া লাগে আচ্ছা, আমি আচ্ছা। দেই মাঝে মধ্যে দেই না আমার বাচ্চা আল্লাহর রহমতে এমনি সুস্থ তো এর জন্য দেই না আচ্ছা, তো এখন বাচ্চা তো বিক্রি করতেছেন রানিং নাকি? জি ভাই বাচ্চা বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা, তো এখন কি দাম টাম বলা যাবে না নাকি? জি ভাই বললাম বাচ্চার দাম কি আমাদের দর্শকদেরকে বলবেন না নাকি? বাচ্চা যে নিব মনে করলেন আপনার দাম জিগায় জিগায় নিব সমস্যা নাই বাচ্চা এনে বিভিন্ন বেচের বাচ্চা আছে 150 টাকা আছে 200 টাকা আছে 180 টাকা আছে মানে একটা কোয়ালিটির বাচ্চা না ওটা আমি জানবো কোনটা কোন বেচের বাচ্চা যেমন এই যে বাচ্চাটি এটি 20 দিনের বাচ্চা এই যে আচ্ছা, এই দেখেন এটি সবচেয়ে বড় 20 দিনের বাচ্চা। হ্যাঁ আচ্ছা, কারণ তাহলে এটি বাড়ছে কম গেলে জানেন আমি খুদ খাওয়াই বেশি মানে খাওয়াই গেলে বাচ্চাটি টনটনা থাকে আচ্ছা, পোল্ট্রির ফিড খাওয়ালে বড় হয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি বড় হয় অল্প দিনে বড় হয় কিন্তু ওই বাচ্চারা অল্প দিনে মারা যায় আর রোগে রোগে ধরলে আর কি মারা যাইতে সময় লাগে না আচ্ছা আচ্ছা, ভাই মারছে আপনারা বাচ্চাটা পড়ে গেছে, এটা একটু তুলে দেন। পাড়া ফুলে ভিতরে ঢুকে বসে আচ্ছা, তাহলে রবিউল ভাই, আহ, দর্শকদেরকে বলেন কিভাবে নিতে পারে বাচ্চা আপনার কাছ দিয়ে। দর্শকরা বাচ্চা আমি বাসে বাড়াই তো যেভাবে সুবিধা ওইভাবে দিতে হবে আইসা নিলে আরো বেশি ভালো আমার আইসে, যদি আইসা আইসা নেয় আমার আরো বেশি ভালো আর যদি না আসতে পারে না তাহলে? আসতে পারো যদি ওইখানে পাঠানোর ব্যবস্থা থাকে বাস থাকে তাহলে আমি দিয়ে দিব পাঠায় আর দামের ব্যাপারটা তারা কোন বয়সের বাচ্চা নিবে সেটা আপনি তাদের সাথে আলাপ করে নেবেন, জি তাই তো? এদের সাথে আলাপ করে নিবো যে আচ্ছা, তাহলে একটা কাজ করেন, চীনা হাঁসের বাচ্চা যারা নিতে চায় দর্শক বন্ধুদেরকে আপনার নম্বরটা একবার এখানে ফোনে বলে দেন, আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। আপনি, হ্যাঁ আপনি বলেন এখানে একবার বলে দেন। 01758886206 আচ্ছা রবিউল ভাই, বড় হাঁস কি আপনি বিক্রি করেন? না না আমি বড় হাঁস কোনো বিক্রি করি তো রবিউল ভাই চলেন আপনার কবুতর একটু দেখি, আমাদের দর্শকরা অনেক অনুরোধ করেছিল রবিউল ভাইয়ের কবুতরটা একটু দেখান, তা কিরকম অবস্থায় আছে কবুতর, কিভাবে পালতেছেন আমাদের দর্শকদেরকে সেটাও একটু বলে দেন, তারা চীনা হাঁসের সাথে কবুতরও পালন করবে নাকি? জি ভাই আহ 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 রবিউল ভাই, সব কি দেশি কবুতর এখন বর্তমানে আপনার? সবগুলা দেশি কোনো বিদেশি নেই? না বিদেশি ওই যে দুইটা হুমার কবুতর আছে একটা মানে- মুখী আছে তার মানে এটা তাও বাইঙ্গা দিছি বিদেশি পালি না বিদেশি পালেন না? না মানে বিদেশি আমগর এলাকা গ্রাম এলাকা তো দেশির চাহিদা বেশি কিন্তু দেশি কবুতর হলো আপনার কবুতরের চেহারা মানে অনেক সুন্দর, সব ঠিক কেওলা মানে টিক্কা ছাড়া নাই। ঠিক আছে আর আছে 10-12টা আছে ওই যে এমনি মিস্টেক 10-12টা থাকে আগে কিনা আছে আচ্ছা রবিউল ভাই, টিক্কাওয়ালা কবুতর আপনি কেন পালন করেন ভাইয়া? এটার চাহিদাটা বেশি আমি বাজারে দেখছি সব থেকে যে এরকম সুন্দর ময়না কালারের মধ্যে লাল কালারের মধ্যে খুপাওয়ালা জুটিওয়ালা সুন্দর দেখলে হ্যাঁ। এটা সবসময় চাহিদা ওটি যদি 200 টাকা জোড়া থাকে এটি 600 টাকা জোড়া মানে এটা মানুষ বেশি পছন্দ করে, বিশাল পছন্দ করে আবার এটির সাইজ একটু বিগ সাইজ দেখেন একটু বড় না? বড় আর খাওয়ান কি এগুলো? এটা খাওয়াই শুধু ধান শুধু ধান? জি ধান খাওয়াই মাঝে মধ্যে এই যে সিপি লেয়ার ফিড দেয় মাঝে ওই মধ্যে চীনা হাঁসে যেটা দেন জি, ওইটাই? এটা দিলে আর কি বেশি আয় এর জন্য দিবার চাইছিলাম কিন্তু তো সব তো নামে নেই চালে চলে থাকে দেখেন না। আচ্ছা আচ্ছা, এর জন্য কি কোনো আলাদা ওষুধ টষুধ খাওয়াতে হয় কবুতরে?
না, কবুতর শুধু সাদা পানি খাওয়াই। মানে শুধু সাদা পানি আর কৃমি ধান? ডোজ করি, কৃমি ডোজ করি। ও কৃমির ডোজটা করেন, মানে জি। চীনা হাঁসের যে কৃমির ডোজটা ওইটাই এটাও। এটারও করা যেরকম লাগে? আমার হাঁস মুরগি সব কৃমি, এদের হাঁস আর চীনা হাঁসের কৃমি ডোজ করি, ওই সময় এদেরকেও করে দিই। আচ্ছা, এই কৃমির ডোজটা কবুতরের কত মাসে মানে কতদিন পর পর করে? 3 মাস পর পর করা লাগে, কিন্তু আমার 4 মাস আগে করছিলাম, এখন হলো 4 মাস হয়ে গেছে, করি নাই, তবে করতে হইব। আচ্ছা, এগুলো তো আপনার বর্তমানে ডিম বাচ্চা করতেছে। জি। এখানে সব এখানে রানিং। আছে কতগুলো? এইখানে না সব মিলাই আর কি 75-76 জোড়ার মতো আছে। 75-76 জোড়া আছে। জি। ডিম বাচ্চা কোন জায়গায় করতেছে? সব ডিম খোপে? বাচ্চা সব খুব, এই যে খুবটি নতুন বানাইছি, হ্যাঁ। 5 জোড়া দিছি, এই জানে 5 জোড়া, ওই যে বাচ্চা ফুটাই আলাইছে, যে ডিম এই কয়েকদিন আগে খুব বানান নিয়ে এলো। ওই যে একদম গেন্দা বাচ্চা। এই দেখেন, এই যে এগুলা নতুন দিছি, একবার গেন্দা বাচ্চা আচ্ছা, দিলো। একটু দেখাবেন না আমাদের বন্ধুদের গেন্দা আবার বাচ্চা? ওই যে এখানে ডিম, বুঝছেন, এই নতুন খুব দিছি, আর পুরানটি তো। ও বাচ্চা একটু বাইর করেন দেখি রবিউল ভাই, দেখি কি রবিউল বাচ্চা ভাই তো মঙ্গলবারে বিক্রি করছি অনেকটি, বুঝছেন, মঙ্গলবার শনিবার এই বাচ্চা যে খুব- এটা তো বড় বাচ্চা। জি, এডি ওই যে ওরকম ছোট আছে, এর- দেখেন বাচ্চা জুটি আছে। হ্যাঁ, এটা কত দিনের বাচ্চা রবিউল বাচ্চা ভাই? এটি অল্প দিনের বয়স, তাও কতদিন হয়েছে? এটি 16-17 দিন হবো। এটা কি খাবার উপযোগী নাকি? জি, এটা খাওয়ার উপযোগী। আবার এটা তো এই যে ডিম দিছে, এই যে বাচ্চা আর বাপু ও, ছোট থাকতে ডিম মানে দেয়া এটা খাবার উপযোগী, লাগে। তাই এটা তো? খাওয়ার উপযোগী, এটা ফালান না, এটা খাওয়ার। আচ্ছা, তাহলে এগুলো আপনার জোড়া কত করে বিক্রি করেন বন্ধুদের, দর্শক এটি খাওয়ার বাচ্চা 300 টাকা জোড়া। যারা কেউ খাওয়ার জন্য নিতে জি, চায়? আর এমনি 300 আছে, 400 বাচ্চা বুঝছে। এখন বাচ্চা আছে কতগুলো রবিউল ভাই? সব ডিম, বুঝছেন, সব বাচ্চা ডিম? আছে মনে হয় ছোট ছোট, এই যে এটা ডিম, এই যে এটা তো ডিম, আচ্ছা, এটা তো ডিম, এই দেখেন ডিম হয়ে গেছে। আর এডিট মনে হয় ছোট বাচ্চা আছে, এই যে এটা ছোট ছোট বাচ্চা সব, আরে ও। সব রানিং কবুতর না, ছোট বাচ্চা। এডি কত দিনের বাচ্চা রবিউল ভাই? এটি বয়স কম, 7-8 দিন। 2700 দিন না? জি। আপনার আরেকটা একদম সেই গেন্দা বাচ্চা আছে না রবিউল ভাই, খুব ছোট থাকে, একটুখানি মানে একদম, এই যে এই বাচ্চাটা না দেখলে আমার ভাল লাগে না। সব খুবই বাচ্চা আছে, বুঝছেন, এই ছোট। বাচ্চাটা ধরলে মানে আপনার যে অনুভূতিটা হয়, একটু বলি দর্শকদেরকে, মানে এটা কিন্তু গরম, উষ্ণ, এবং মানে হাতে ধরার পর এই যে এর অনুভূতি ওটা থেকে না, আর একটু ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে এটার ফিলিংসটা আমি ঠিক বলে বুঝাতে পারতাছি না। আচ্ছা রবিউল ভাই, তাহলে রেখে দেন। ও মা আবার এটি তো উমঠুম লাগে না? জি। আর মা ওই যে দেখেন, ওইটা তো একটু বড় সাইজ, কিন্তু সব খুবই বাচ্চা আছে, ডিম আছে, সব খুবই বাচ্চা আছে না? দিছিলাম। আচ্ছা রবিউল ভাই, যদি কেউ মানে বাচ্চা এখন কিনতে চায় আপনার কাছ থেকে, নিয়ে নিতে পারবো। খাবার জন্য, পালার জন্য? এই যে কবুতরের গেটআপ দেখায় দেন, এইভাবে কবুতর হবো সব রানিং, এগুলো মনে হলে নিজের বাচ্চা রাখা কবুতর, কিনা না, কিনা কবুতরটি ওই ঝুটি ছাড়া ওটি বিক্রি করে আসতেছে, ওটি রাখবো না, আমার সব। এইগুলো তো আপনার নতুন কবুতর না, এটা তো দীর্ঘদিন থেকে আমি দেখছি আপনার কাছে আছে। জি জি। এবং এটা আপনার প্রচুর পরিমাণে ভালো কবুতর বলেই আপনি বাছাই বাছাই করে করে রাখছেন। খুব দিছি ওইভাবে, চালের উপরেও আছে প্রচুর। আলী ভাই, চালের উপরে অনেক কবুতর, এই দেন সারা চাল কবুতর। আচ্ছা, রবিউল ভাই, যারা পালার জন্য নিতে চায় বাচ্চা কবুতরের, আপনি তাদেরও বাচ্চা দিতেছেন? জি, বাচ্চা ওটা। আর যারা খেতে চায় তাদেরও দিতেছেন? জি, ওটা একটু রেট বেশি, পালার বাচ্চাটা 400 মানে টাকা। দুইটার মধ্যে কি রকম রেট আছে এটা একটু বলে দেন আমাদের। খাওয়ারটা হলো 300 টাকা জোড়া। খাওয়াটা 300 টাকা জোড়া, একটু দেখা হইতে পারবেন? আছে ওই বর্তমানে? যে বোর্ডে দেখাইলাম যে। আরেকবার দেখাইছিলেন না? জি, এই জন্য এখন বর্তমান খাওয়ার বাচ্চা নিচে এক জোড়াই দেখা যায়, আর এমনি আর সব উপরে আছে? আচ্ছা, উপরের থেকে আনুমানিক আমরা একটা ধারণা নিলেই হবো, আর কিছু না, যারা কিন্তু বাচ্চা আছে আরো স্বাস্থ্য থাকে, দর্শকরা খালি বুঝতে পারলেই হয়েছে। মানে এটা হচ্ছে আপনার খাওয়ার জন্য? জি, এটা খাওয়ার জন্য। আচ্ছা, এই যে কবুতর, এই এই বাচ্চার জোড়া কত বেচেন? সেও তো লাল ভাড়াটা। জি, এটা কত? 300 টাকা। 300 টাকা জোড়া। আর পালারটা? পালারটা হইলো 400, 500, 450 বাচ্চা বুঝছে। আচ্ছা, পালারটা কি এখন আপাতত নেওয়ার দেখানোর মতো আছে রবিউল ভাই? পালারটা এই যে মঙ্গলবার শনিবারে অনেকটি বাচ্চা পেয়েছি, 14 জোড়া আর এখানে আছে? 15 জোড়া না, সব বিক্রি করে আসছি বিক্রি করে পালারটা। ফেলছে? ওই যে একজন আইসা ঘুরে গেল, আমি বললাম 1 সপ্তাহ লাগবে যদি সাইজ হয়ে যেতে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে রবিউল ভাই, একটু নম্বরটা আরেকবার বলে দেন আমাদের দর্শকদেরকে, যারা কবুতর নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনার নম্বরটা। 0175888620661। আচ্ছা, ঠিক আছে রবিউল ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন ভালো ভাই। থাকেন, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।